السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ورسولنا والوسيلتنا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا। সকলে জবান খুলে মোহাব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। منزه عن شريق في محاسنه فظهر الحسن فيه غير منقسم. اللهم مولانا محمد وعلى آله سيدنا. محبت الله 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 لا إله إلا هو الله الله
আর মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়মুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে করোনা মহামারী হতে মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইসলামিক কনফারেন্স। আজকের যিনি প্রধান অতিথি, মাহফিলের মধ্যমণি, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দের যারা স্মরণে আপ্লুত থাকেন তাদের হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব, মুহতারাম সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি পেতনা পাসাদের জমানায় দুনিয়ার নাপাক নাচি সমস্ত বুরাই কাছ থেকে ফিরে রহমতের প্যান্ডেল, নূরের প্যান্ডেল, ফেরেশতাদের বেষ্টনের প্যান্ডেল, গুনাহ মাপের প্যান্ডেল, জান্নাতের বাগানের প্যান্ডেল, এই প্যান্ডেলটার ভিতরে আসার জন্য, বলার জন্য, শোনার জন্য যিনি কবুল করেছেন তিনি কে? চিৎকার মারে সকলে বলুন তিনি কে? সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান বন্ধ না রেখে খুলে মহান মনিবকে আমরা আমাদের শুকর গুজার জানাই। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানি আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যান। সে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কোরআনে কারীম মুসলমানদের জন্য একটা কোড, এটা একটা দিক নির্দেশনা, চারিদিক দিকে কোড দেওয়া একটা কোরআন, এটা কিতাব, এটা নবীজির প্রতি 23 বছর ধরে নাযিল হয়েছে। আর এটাকে নিয়ে জিবরিল 24,000 বার দুনিয়া জমিনে রাসূলের কাছে আসছে।
যে কোরআনটা ধরলে বিনা উজুতে কোরআন স্পষ্ট করা যায় না, সেই কোরআনটা তেলাওয়াত করতে হলে উজু লাগে কিনা? উজু লাগে, পবিত্রতা লাগে। তাহলে বোঝা গেল কোরআন পবিত্র, আল্লাহ পবিত্র, যার প্রতি নাযিল করেছেন তিনিও পবিত্র। আল্লাহ নূর, কোরআন ও নূর, নবী ও নূর। এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। ভ্রান্ত কোনো আকীদার দিকে আমরা যাই না। ভ্রান্ত আকীদা যত সুন্দরই হোক, মন্দার গাছের ফুল খুব চকচকা সুন্দর, কেউ নাকে নিয়ে গন্ধ নেয় না। আর গোলাপ যদি একদিকে পচাও হয় একদিকে ভালো হয়, এরপরেও গোলাপটা দিরা বারবার নাকের কাছে নে পকেটের ভিতরে রাখি, যত্ন করে। এটা গোলাপ ফুল, এটার ভিতরে ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু মান্দার গাছের ফুলে কোনো ঘ্রাণ নাই। এগুলাকে জ্বালাইয়া রোদে দিয়া শুকনা করিয়া আগুনে দেয়। আর গোলাপটা যত শুকায় ততই তার থেকে মৃদু মৃদু ঘ্রাণ আরো বের হয়ে আসে। কোরআন ১৫০০ বছর আগের কিতাব, ২৫০০ বছর আগে কিতাব, ৫০০০ বছর আগের কিতাব, ৪৫০০ বছর আগের কিতাব। সেই কিতাব রাসূলের কাছে সব ফেল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা ওয়ার্ল্ডে এমন কোন দেশ বাকি নাই যে দেশে কোরআন ঢুকে নাই। কোরআন ঢুকছে, যে কোনো ওই যার মাধ্যমে কোরআন ওই দেশে ঢুকছে, হয় সিনা করিয়া, না হয় জিল লইয়া, না হয় তেলাওয়াত করতে করতে অথবা মুখস্থ করিয়া কোরআন নিয়া ওই দেশে গিয়ে দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই কোরআন জিন্দানামিত, আর কোরআন যিনি বহন করে আনলেন তিনি জিন্দানামিত, জিন্দা। এক শ্রেণীর কিছু লোক আছে, আসলে তারা বুঝে না বিদায় বলে, বুঝে না বিদায় তারা বলে নবী মরে গেছেন, নবী পৌঁছে গেছেন, নবীর কোনো নিশানা নাই। এরা এক শ্রেণী কিছু লোক বলে, তারা হলো আমেরিকার দালাল, এরা হলো ইহুদির দালাল, এরা হলো মসজিদ দালাল, এরা হলো ওয়াহাবির দালাল, এরা হলো রাফিজির দালাল। এদের কথা আমরা শুনবো না, আমরা শুনবো এখান থেকে ৭৫০ বছর আগে যারা এই মাটিতে ইসলাম দিয়েছেন তাদের পথ, আমাদের পথ। নতুন কোন পথ আমরা মানি না, বুঝি না। কোরআন যা করেছেন ওলি আল্লাহ তা বলেছেন। চাদর ইয়ামানি পথ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ, ৩৬০ আউলিয়ার পথ, যে আহলুল্লাহদের পথ, কোরআনের পথ, নবীর সুন্নাত, নবীর তরিকা ওরা মেনেছেন, ওরা বলেছেন, ওরা করেছেন। ওদের মত আমাদের মত। নতুন কোন মৌলবী এদেশে আসলে জায়গা পাওয়া যাবে না। আবার এই মৌলবীদের কিছু কোয়ালিটি আছে, জামা টামা নেয়, প্যান্ট শার্ট, দাড়ি ক্রিম শেপ, মাথায় টুপি লাগে না, নামাজে দাঁড়ালে সেগায় খাড়ায়, ৩ জনের জায়গা ১ জনে নেয়। প্যান্ট এমন ভাবে পড়ছে রুকু সিজদা করতে গেলে পাকানা রাস্তা দেখা যায়। এরা কয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আরে কোরআন তুমি ফাইলি কই? কোন কোরআনে কথা বলো? কোরআনে তো প্যান্টের কথা নাই। কোরআনে ইন করিয়া বেল বান্ধিয়া নামাজ পড়া মাকরু নাই। কোরআন সতর্ক থাকার জন্য আল্লাহর নবীর মাপকাঠি সুন্নাত, সেই সুন্নাহগুলোও হুবাহু কোরআন। নবী জীবনে আমার জিন্দেগির বুকে আমি একটা কথাও বলি নাই যতক্ষণ আল্লাহ আমার জবান থেকে না বলাইছেন। আমার সব কথাগুলা শরীফ, আমার সব কথাগুলো হাদিস। সুবহানাল্লাহ বিহামদি। সেই নবীজি রওজায়ে মুবারাকে জিন্দা। ৯ মহল্লার থেকে আপনারা
যে দুরূদগুলা পড়ছেন এগুলা ফেরেশতারা নিয়ে চলছে। আবার কিছু দুরূদ আছে যে দুরূদগুলা নেওয়া লাগে না, ওই প্রেমিকটা নামাজের মুসল্লা বসে যখনই দুরূদ শুরু করে দেয়, রাসূলুল্লাহকে আমি দেখি, আনা আরাফাহুম, আমি ওই জায়গাটা পর্যন্ত দেখি যেখানে আমার মোহাব্বতের দুরূদ পড়ে উম্মত আর কান্দে, আমি ওকে চিনি, তার দুরূদটা নিষ্কানে শুনি। এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা কখনো বলি না রাসূল নিজে নিজে ক্ষমতাবান, রাসূল ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আমরা ওয়াজ করতে অসুবিধা কোন জায়গায়? তোমার অ্যালার্জি সাথে কে? তোমার অ্যালার্জি চুলকায় কেন? তোমার মাথা খারাপ হওয়ার কারণটা কেন? কারণ একটাই, তুমি আমেরিকা রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা তোমার পকেটের ভিতরে। কিছুদিন আগে ফ্রান্স খ্রিস্টান ইহুদি নাসারা দালাল, তারা রাসূলুল্লাহর ব্যঙ্গ চুপা করে, তারা মানচিত্রে আটকিয়ে রাসূলের নামে তামাম বেইজ্জতি কথাবার্তা বলে তারা সেখানে পাথর নিক্ষেপ করেছে। ওই ফ্রান্স, তুমি কার দিকে হাত ইশারা করেছো তুমি জানো না? তুমি জানো না এটা ঈসা নবী নয়, এটা মূসা নবী নয়, এরা সব নবীর উপরের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সবার সভাপতি, তামাম আলমের রহমত, কাউসারওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, লোহে মাহফুজের মালিক নবী, আল্লাহ আরশ আল্লাহর রাসূল, উম্মতকে জান্নাত বন্টন করে দেওয়ার মালিক রাসূল, কাউসার পান করাইয়া উম্মতকে তৃপ্তি করেনেওয়ালা রাসূল। সেই রাসূলের দিকে হাত তুললে ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, রাসূল আমার গালাগালি করলে আমার সহ্য হবে, আমি আল্লাহ নাই বললে আমি মেনে নেব, আমাকে গালাগালি দিলে মেনে নেব, তবে নবী যদি আপনার কেউ গালাগালি করে অথবা আপনার সম্মানকে কমায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আমি আমার জাতের কসম করলাম রাসূল, আপনাকে যারা বেইজ্জতি করবে, সম্মান কমাবে, আপনাকে তারা ব্যঙ্গচিত্র করবে, আপনার দিকে আঙ্গুল তুলবে, আমি আল্লাহ ইহকাল পরকাল দুনোকালে তাদেরকে আমি আযাব দিয়ে মারব। তাহলে এখন যারা রাসূলুল্লাহ মান ইজ্জতকে কমায়, এই কোরআনের আয়াতটা আপনি কি ফেলে দিতে পারবেন? কেউ আছেন ফেলে দিতে পারবেন? পারা যাইব? যাবে না। এই কোরআনে কারীমে আল্লাহ খোদাই করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ ডোবা করা চলবে না, আমার নবীরে মহব্বত ছাড়া নবীরে গালাগালি করা যাবে না। যে রাষ্ট্রে করবে সে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তি করবে তার পরিবার শেষ হয়ে যাবে। আছে কিনা তোর কখন? হ্যাঁ, শেষ হয়েছে কিনা বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আবুল আহাব বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার রাসূলকে বলছেন তোর প্রতি তোর খোদার গজব পড়ুক। আল্লাহ রাসূল লাহাব বলেছে আপনি ধ্বংস হইতেন, তবে আপনি ধ্বংস হবেন না, আপনি ধ্বংস কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর চ্যালেঞ্জ, রাসূল আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আপনার সঙ্গে আছি। কেমন কথা আল্লাহ আছে?
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। জোরে। মানুষ থেকে বাঁচাবার মালিক কে? করোনা থেকে বাঁচাবার মালিক কে? করোনা কোনো কিছুই না, এটা মানুষের মনের ভয়। এটা আসছে গজব চীনে, চায়নায়। সেই চায়না খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা এই করোনার ভয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে কয় গড ইজ দ্য লর্ড, বাঁচাও বাঁচাও। ঠিক না বেশি বলেন না? আমার আল্লাহ কোরআনে কারিমে ১৫০০ বছর আগে বলেছেন, নবী আসমানি কোন আযাব জমিনি কোন গজব যদি দেখেন কি করবেন? কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সঙ্গে সঙ্গে আপনি তওবা করবেন এবং আপনার মুমিনদেরকে তওবা করতে বলবেন, তাহলে তামাম আলমটায় আমার রহমত চলবে। করোনা গত মার্চ থেকে শুরু হলো, এই ফেব্রুয়ারি আজকে 18 তারিখ, মাস সামনে আসছে। 1 বছরের কাছাকাছি করোনা বাংলাদেশে কোন জায়গা দিয়ে লুকাই রয়েছে আল্লাহ জানে। ঠিক না বলি বলেন না? হাসি কাশি জ্বর সর্দি হাঁপানি এজমা গ্যাস যতগুলো আসিল এগুলা করোনা এবার আগেও ছিল না? ছিল না? এর আগেও ছিল। এখন রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবে পর্যটন ভাবে সেক্রেটারিয়েট মন্ত্রণালয় সর্ব অবস্থায় সর্বদিকে ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত বলে মাস্ক পরো, মাস্ক না পরলে 500 টাকা জরিমানা। কিন্তু কোন ব্যক্তি এখনো বলে নাই তোমরা সকলে মসজিদে ঢুকিয়া তওবা করো। আসমানি চিকিৎসা আসমানের রোগ, জমিনে চিকিৎসক। জিন্দিগিতে ভালো হইব? কথা বলেন না কেন? জিন্দিগিতে ভালো হবে? আসমানের যিনি মালিক তিনি নাজিল করেছেন সেটা, এটা ফিরে নেবেন কে? জোর বলেন কে? আল্লাহ। তুব্বা বাদশা, ইয়ামানে তুব্বা বাদশা যেখানে দাঁড়াতেন এলাকার মানুষগুলো এসে এসে তুব্বারে নমস্কার দিত, নাম নাম করত। মক্কা শরীফ যখন গেলেন কেউ তাকে স্টেট করার জন্য আসে নাই, রেসপেক্ট করার জন্য আসে নাই, নমনম করার জন্য আসে নাই। তুব্বা বাদশা বড় গরম মানুষ, তিনি তার উজিরদেরকে বললেন, এই দেশে কি লোক নাই আমাকে চেনে না? আমি যে তুব্বা বাদশা, আমি যে ইয়ামিনের অদত্ত প্রতিমালিক, ওরা কি জানে না? ওরা আমার কাছে আসবে না কেন? একজন আলেমুনি বলল, হুজুর এই যে ঘরটা দেখতেছেন এই ঘরের মালিক যারা তারা কুরাইশ, তারা কুরাইশ বংশধর। সারা ওয়ার্ল্ডের ভিতরে এই ঘরের শানে তাদের শান। তারা কাউকে রেসপেক্ট করে না, ওদেরকে মানুষ উল্টা রেসপেক্ট করে। ও তাহলে এই ঘরটা ভেঙে দাও, এই ঘরটা ভেঙে দাও। শুধু বলছে এই ঘরটা ভেঙে দাও। তাফসীরের ভিতরে আসছে, তুব্বা বাদশা বললেন, মান দারাবা বাইতিহি ইউদরিব লাহা লাকাইসান নাকান। তোমরা এটাকে ভেঙে চুরমার করে দাও। কেবল জিহ্বা দিয়ে বলল, আর মুখটা ফিরাইয়া কাবার থেকে যখন উত্তর দিকে ফিরালেন সঙ্গে সঙ্গে নাক আর মুখ থেকে রক্ত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কাবার মালিক কে? জোরে বলেন, কাবার মালিক কে? সেই কাবা রক্ষা করবেন কে? আর রোগ শোক বালা করার মালিক কে? মাস্ক পরলেই নাক আর মুখ বাসে, কান তো খোলা, কানে দিয়ে ঢুকতে পারে কিনা? হ্যাঁ, এবার আইন করছে কোনটা? 3 ফুট। এবারে 3 ফুট 3 ফুট করে দাঁড়াও, যদি কোনো করোনা না আসিনে। 3 ফুট হলে এতটুকু জায়গা হয়, এখান থেকে এখানে যাওয়ার কি করোনার শক্তি নাই?
কথা বলেন না কেন? নমরুদ কয়, নমরুদ শূন্য সারা হলো কত? 24টা কান্ট্রি থেকে শূন্য আসছেন 96 লক্ষ। কত? 96 লক্ষ আসছেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। নমরুদ ইব্রাহিমকে বলে, তোমার আল্লাহ শূন্য কই? কোয়ার্টেন্সি আসতেছে। ইব্রাহিম আলাইহিস দোয়া করে, আল্লাহ ওরা তো 96 লক্ষ, আল্লাহ কো আমিও পড়াচ্ছি 96 লক্ষ, আপনি অপেক্ষা করেন, আমার শূন্যগুলো আসতেছে। কি শূন্য পাঠাবেন? তো মশা, মশা কি পাঠাবো? মশা। মশা, ওই মশা, এগুলো আমাদের দেশে মশা তো কামভাবে আগে ব্যয় করে, কানে কাছে দিয়ে ব্যয় করলে আমরা লেপ টানি দিই আর এমনি এমনি করে দৌড়াই। ওদের কোনো ব্যয় বউ ছিল না। তাফসিরে খাজান, তাফসিরে কাশাফি করুন, আপনি দেখবেন কি সুন্দর বয়ান। আল্লাহ মুসারে বলছে, প্রথম বসবা মাথার তালুতে, প্রথম খাইবা মগজ, তারপরে খাইবা রক্ত। মুসা কো, আল্লাহ মান কামান ইয়াকুনু বাইনা, কতক্ষণ সময় চোখ বন্ধ করবে আর মেলবে, এই সময় যে আমি মাঠ খালি দেখি। 96 লক্ষ শূন্য, 30 সেকেন্ডের মধ্যে সব বিনাশ। নমরুদ পালাইয়া বাড়িতে গেল। নমরুদ বউ জিগায়, কারণটা কি? হেপাও কেন? সর্বনাশ, সব শেষ। কি কি একটা শূন্য আইলো, তোমার কেমনি বুঝাইতাম? অত বড় বড় এটা বইলো আর গেল, বইলো আর গেল, জিটার উপরে বসে এটাই মাটিতে গলি যায়। আমি পালাইয়া আইছি। নমরুদের নামে যেটা ইস্যু করা হলো, নমরুদের নামে যে মুসা ইস্যু করা হলো, ইনি একটু লেটে আইছি। আল্লাহ উইল কান্ডামেন্ট আমাদের কার নামে পাঠাইলেন? আল্লাহ গো দ্যাট হুম দেয়ার হাউস, চলে যাও তার বাড়িতে। মুসা গন্ধ হুঙ্গা 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 বাড়িতে গেছে। স্বামী স্ত্রী দুজন কথা বলতেছে। মশা কেমন বুঝাবার জন্য, মশাটা কি আকার কইতে না করতে মশা সামনে ব্যয় করিয়া টুকটু ঢুকে গেলেন। এটার সঙ্গে সঙ্গে মুস্তকে গিয়ে দিয়ে প্রথম কামড়, একটা কামড়ে ৭২,০০০ লোমকূপ একদম বিশুদ্ধ হয়ে গেল। চিৎকার মারে মারে শুয়ে গেলেন, আমরা মানে বাঁচাও বাঁচাও। বউ কইছিলাম না, ইব্রাহিম খোদার লোক যুদ্ধ করে কেউ পার নাই, তুমি কেমনি পারটা? বউ বালা আছে এখনো তো, কিছু কিছু ঘরে বউ বালা জামাই খারাপ আছে কি নাই? বউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, জামাই সরব হইয়া এলেন তো হইয়া ঘুমায়, আছে কি নাই? হ্যাঁ, যদি কেউ শরাব খাইও না তো একদম তালাক দিয়ে দেব, তোরও দিব দিব, তোর মারও দিব। এবার নিজের পায়ে জুতাগুলো হাতে নিয়ে মাথার উপরে বাড়ি মারে। আল্লাহ মুসা, অত বড় খোদা নমরুদ, নিজের পায়ের জুতা যখন মাথার উপরে মারে একটু সম্মান দে, কামড় দিস না, এখন খাইস না, জুতা বন্ধ হলে কামড়াবি, জুতা বন্ধ হলে কিন্তু কামড়াইস না। মারে 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 মারে। মুসা আল্লাহ হুকুম পালন করে, মুসা আল্লাহর হুকুম পালন করে, চুপ থাকে। এবার মাঝে মধ্যে খাওয়ান দাওয়ান খায়, একটু দুধ টুধ খায়, আবার কামড় দেয়, আবার জুতা লইয়া আবার মারে। বাসভবনের সামনে প্রথম তিনি লিখে দিয়েছেন, যখন তুমি বাদশার দরবারে ঢুকবে তখন সিজদা দিবে আগে, পরে কথা হবে। এখন ওই জায়গাটা মুছে দিয়া কি কয়, কেউ যদি আমার লোক দেখা করতে হয় চামড়ার জুতা হাতে করি আইবা, সিজদার দরকার নাই, প্রথম আসি আমার মাথার উপর একটা বাড়ি দিবা। কেমন খোদা, জুতার বাড়ি খায়, জুতার বাড়ি, জুতার বাড়ি। আল্লাহ কয় বাড়ি, সুবহানাল্লাহ বলে, আমার শক্তি বিরাম শক্তি, সুবহানাল্লাহ বলে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া
আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তির মালিক কে? চিল্লা বলেন। সমস্ত কিছু বাঁচাতে পারেন কে? ইজ্জত দিবেন কে? বেইজ্জত করবেন কে? গরিবকে ধনী বানান কে? আবার কিপটা ধনীদেরকে গরিব বানান কে? সুস্থ মানুষটাকে অসুস্থ করেন কে? আবার রোগ শোকে ভুগিয়া ভুগিয়া ভাগিয়া সে লোকটাকে ভালো করেন কে? আল্লাহ। সে আল্লাহ বলেন ক্ষমতা আমার, ক্ষমতা মার্ক্সের ভিতরে নয়, ক্ষমতা আমার হাতে। যারা মার্ক্স, আগে আমি ক্ষমা চাই নিয়েছি, আপনারা আমার কথা মাইন্ড করবেন, আমি কোরআন শরীফ বুঝাইতে গিয়ে বলতেছি। মার্ক্সের প্রতি ঈমান নেওয়া যাবে না, ঈমান থাকবে মহান আল্লাহর প্রতি। জাস্ট টাইম নো কমপ্লেইন, যখনই মউত আসবে কেউ বাঁচাতে পারবে না। আপনারা পত্র পত্রিকা দেখেছেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা করোনা থেকে বাঁচতে চাইয়া চারিদিকে গ্লাস করিয়া ভিতর থেকে আর বাইর হয় না, বাইরের বাতাস গায়ে লাগাতে দিবে না, ওরাই মরছে আগে, বিনা চিকিৎসায় তারা মারা গেছে। আবার কেউ কেউ বলেছে ডাক্তার সাহেব আমার যত সম্পত্তি সব দিয়ে দিব, আমার বাঁচান। ডাক্তার কয় তুমি বাঁচবে না মরবে জানি না, আমার জন্য আমি বাঁচাই। ডাক্তারও তো মরবো, কথা কয় রেখে। ডাক্তারও মরে কিনা? নিনি বাঁচান না, ইনি মরেন। প্রত্যেকটা হাসপাতালের সামনে দেখবেন হাসপাতাল মানুষ যায় চিকিৎসা হইয়া সুস্থ হইয়া বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সরকার একটা অ্যাম্বুলেন্স সেখানে রাখছে, লাশবাহী গাড়ি, এখানে মারাও যাবে বাঁচবেও। এখান থেকে যারা মরবে এদেরকে লাশ গাড়ি বাড়িতে দিয়ে আসবে। দুইটা গাড়ি থাকে কিনা? থাকে কিনা? থাকে। তাহলে বুঝা গেল মারার মালিকও আর বাঁচাবার মালিকও। ডাক্তার কোনো ক্ষমতা নাই, ডাক্তার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমার, রাসূল আমার, দুনিয়াটা আমার, জমিন আমার, আসমান আমার, সব ক্ষমতার শক্তি আমার। বান্দা তুমি 3.5 হাত বডির মালিক, পশ্চিমকালেও আমার কোরআন নিয়ে রাসূল নিয়ে বাইস্তামি করিও না, বেশি দিন তোমার এই জমিনে থাকতে দেওয়া যাবে না। ঠিক না বেরি বলেন না? এখন তাম বিশ্বের ভিতরে যত ওয়ার্ল্ডিং, যত ইহুদি নাসারা দেশ আছে, প্রত্যেকটা দেশেই একটা গবেষণার ভিতরে তারা জেট হয়ে আছে, কি করি রসুলকে কম বেশ করলে, রসুলকে নামাইলে, রসুলের ইজ্জতটাকে রেবান করলে মুসলমান জাগ্রত না সগ্রাত, এটা টেস্ট করার জন্য একবার এক একটা জিনিস আমার রসুলের নামে তারা বলে তলি ধরে। আর দুনিয়ার মুসলমান কোন রাষ্ট্র বাকি নাই, ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান হয় নাই। ঠিক আছে বলেন? ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান হয়েছে, এমনকি অনেক মুসলিম কান্ট্রিতে ফ্রান্সের দ্রব্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক না? বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ। সে বাংলাদেশ থেকে একটাই দাবি, সরকার বাংলাদেশের মুসলমানের পায়ের জুতা ফ্রান্সের প্রেসিডেন্টের গলায় পাঠিয়ে দাও। যেমন তেমন লোকের লোকে বেয়াদবি করলে ছাড় দেয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে ছাড় দেওয়া যাবে না। রাসূল ইজ্জত দিয়েছেন কে? আর কোরআন শরীফ করতাম নি না, বন্ধ করে দিতাম? ওয়াজ বেশি শুনলে মাথা খারাপ হয়ে যায়। আবার এই সমস্ত স্ত্রীরা আবার আমাদের গজল টজল গান টান নাই। এখন তো কিছু কিছু মাহফিল হয় 12টা পর্যন্ত একরকম, 12টার পরে আরেক রকম, 12টার পরে বাতিগল ডিম হয়ে যায়,
বাতি নিভে যায়, মহিলার প্যান্ডেল পুরুষের প্যান্ডেল এক হয়ে যায়। কার বউ কেনিছে সকালে তোকাই আর পায় না। এই সমস্ত ওয়াজ হারাম, এই সমস্ত বক্তার চেহারা চাওয়া হারাম। যে বক্তা নিজের কণ্ঠ দিয়ে, নিজের মেসাজ দিয়ে অনিসলামিক কার্যকলাপ কোরআনে হয়, মানুষ যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবার কাছে নাই, তাবিঈনের কাছে নাই, তাবিঈন নাই, মুতাকাদ্দিমিন নাই, মুতাআখিরিন নাই, মুস্তাহিদিন নাই, চার মুজাহিদের ইমাম ছাত্রীকের মাশায়েখ করেন নাই। বাংলার জমিনে বর্তমানে শাহজালাল ইয়ামানি পরে ফুলতলি সহিহ কিবলার মতো এত বড় আল্লাহর ওলি, যার কোরআনের স্টেটটা तमाम বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই ব্যক্তিও নাসানাসি করেন নাই। ভাইয়ের আমার, সেই কোরআনে কারীমের ভিতরে আমার রাসূলের শান বাড়াইলেন কে? আরো জোরে একটা আয়াত, এটা বক্তারা ওয়াজ করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে কিনা পড়েছে আয়াত? জোরে বলেন, সকলে বলেন। আমার নবীকে আল্লাহ বলে শুধু রাসূল, আপনি শুধু একটা কওমের নবী নয়, উরসিলতু ইলাল খালকি কাফা। মান ইরাদাহু শাইআ ইযা আরাদাহু কুন। আমি কোন শব্দে যা তৈরি করেছি তামাম আলম, প্রত্যেকটা আলমে যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রাসূল, যেখানে আমার জিকির সেখানে সাথে আপনার জিকির। ঠিক না বেটি বলেন? আপনাদের এলাকা যদি কোনো মুয়াজ্জিন ভুল করে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া দেয়, এই ইমাম এই মুয়াজ্জিনের চাকরি থাকবো না যাইব? একামত যদি ভুল করে মুসল্লিকে সাথ দিব না মার দিব? মার দিব। তোরা আল্লাহ কি কর? না আমাদের রাসূল, আযানের রাসূল, একামতের রাসূল, আসমানের রাসূল, জমিনের রাসূল, জান্নাতের রাসূল, হুর গিলমানের রাসূল, বাতাসের রাসূল, সাগরের ঢেউতে রাসূল, সাগরের নিচে মণিমুক্তাতে রাসূল, প্রত্যেকটা প্রাণী জগতের রাসূল, প্রত্যেকটা গাছপালাতে রাসূল, প্রত্যেকটা পাহাড়ে রাসূল, প্রত্যেকটা উপরে নিচে রাসূল, প্রত্যেকটা ইনস্ট্যান্টে রাসূল, আসমা আল্লাহ চার পায়াতে রাসূল, লা মুকানে রাসূল, আটখানা জান্নাতের দরওয়াজায় রাসূল, জানালায় রাসূল, হুর গিলমানের বুকের ভিতরে রাসূল, মায়াতে মাকাবে রাসূল, ফেরেশতাদের চোখের ভুমুলতে রাসূল। রাসূল সারা পৃথিবীর কোনো একটি জায়গা বাকি নাই যে রাসূলকে এখন বর্তমানে মানুষ বলে আমাদের মতো। রাসূল আমাদের মতো কি ভাই? কেউ হাত তুলে দেখাইতে পারবেন যে রাসূল আমার খালাতো ভাই? সম্ভব? সম্ভব? এ পর্যন্ত কোন মৌলবীর নাম আদানে বসে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে বসেনি। আশহাদু আন্না মুহাম্মদ বাদ দিয়ে আশহাদু আন্না মুহাদ্দিস মুফাসসির কোলে আদান হইব নি? কোলে আদান হইব? এই দেশেও কিছু মৌলবী আসছিলেন, সেই মৌলবী বলছে কালিমার ভিতরে শিরক দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। না মৌলবী, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কলমা হবে না। আর সাথে আয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির পায়েতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের প্রত্যেকটা গেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বলি বলেন না? সেই নবী আমাদের মতো হইতে পারে? জিবরিলের মতো, কোন ফেরেশতার মতো না। আল্লাহ রাসূল কবি সকলের উপরের নবী। আমার মতো আল্লাহর পরে সৃষ্টি জগতের ভিতরে কেউ আমার সমকক্ষ নয়। এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। ঠিক না বলুন? এটাই হলো কোরআন। এখন কোরআন কি বলে আমরা কোরআনের দিকে যাই শুনি।
রসুলের শানটা কোরআন কি বলে? فالذين آمنوا وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. এই আয়াতটি বাদ দিতে পারবেন? জোরে বলেন, এই আয়াত বাদ দেব? বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, সুবহানাল্লাহ, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ যেখানে আমি সেখানে নবী, যেখানে আমি সেখানে রাসূল, সুবহানাল্লাহ। এজন্য আমি বলি কোরআনে কারীমের কোন হরফে, কোন জয়দমে, কোন তাসদীদে, কোন নক্তায়, কোন পেশে, কোন জয়দমে, কোন ইবারতে, কোন লাইনে, কোন সতরে এমন কোন সূরা, এমন কোন বাক্যিক, এমন কোন আয়াত নাই কোরআনে কোন না কোন ভাবে আমার রাসূল প্রত্যেকটা কোরআনের হরফের উপরে বসা। সেই কোরআনে কারীম থেকে তেলাওয়াত। কোরআন মানি এক দলে বলে কোরআন মানি, আরেক দলে বলে হাদিস মানি। এই একটা দল আমাদের দেশে আসছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাঁধাবার জন্য। একদল বলে কোরআন মানে, আরেক দল বলে হাদিস মানে। এটা কোরআনের ভিতরে আছে শাহরুর রমাদান, রমজান মাস, রমজান মাস। এখন রমজান মাসের কথা আল্লাহ কোরআন শরীফ বলছেন সূরা বাকারা, শাহরুর রমাদান, রমজানের মাস। এই রমজান মাস রোজা কয়টা হবে? যারা এখানে আলেম আছেন বা মুফতি আছেন, মুফাসসির আছেন বা গবেষক আছেন বা জেনারেল শিক্ষিত লোক আছেন বা ডক্টর আছেন, ডাক্তার আছেন, গ্রাম্য বড় চেয়ারম্যান, মেম্বার, মান্যগণ্য বর্গ আছেন, বিচারটা আপনার কাছে দিলাম। কোরআনে ৬৬৬৬টা আয়াতের ভিতরে কোন লাইন দিয়ে আছে ৩০টা না ২৯টা রোজা হবে আল্লাহ কোরআনে বলছেন? সকলে বলেন, আরো জোরে বলেন, সকলে বলেন। তাহলে আমরা যে ২৯ আর ৩০ রাখি, এটা কোত্থেকে পাইলাম? কোত্থেকে পাইলাম? হাদিস। হাদিস মানে রাসূল, সুবহানাল্লাহ জোরে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কি কিলা রমাদান, রমজান তো পাইলাম নবীজি, রোজা কম দিন। রাসূল কয় রোজা হবে ওই দিন চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া তোমরা রোজা বাদ দাও। রোজা চাঁদ দেখিয়া রোজা রাখবে, আবার পশ্চিম দিকে চাঁদ উদিত হলে পরের দিন ঈদুল ফিতর, ঈদুল আযহা হবে। ঠিক না বেটি বলেন না? তাহলে রাসূলের কথাও লাগছে কিনা? যেই চাঁদ ৩০ রোজা হবে ৩০, যেই চাঁদ ২৯ রোজা হবে ২৯ না ২৮, ২৯ আর ৩০। এটা বাইর করলেন কে? রাসূল। বাইর করলেন কে? রাসূল। আল্লাহ বলতে রমাদান রোজার মাস, রোজার মাসটাকে বিশ্লেষণ করে ৫৬টা হাদিসের দলিল, ৫৬টা হাদিসের দলিল, কোরআনের তাফসীর। আল্লাহ যদি কোরআনে না পাও চলে যাও আমার রাসূলের কাছে। রাসূল কাছে না পাইলে চলে যাও তোমরা মুস্তাহিদদের কাছে। মুস্তাহিদেরা ইস্তেহাদ করে তোমাদেরকে বের করে দিবে কোরআন আর হাদিস থেকে। এটার নাম হলো মাযহাব। এটার নাম কি? মাযহাব। এখন আসুন রাসূল থেকে বললেন, কেমন করে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম। সুবহানাল্লাহ। হে আল্লাহ কয়, ও মুমিনেরা, আতিউল্লাহ আমাকে মানো, আতিউর রাসূল রাসূলকে মানো। ফাইন তানাযাআতুম ওয়া উলিল আমরি মিনকুম,
তোমাদের মধ্যে একজন উলকে উলিল আমর বানাও, যার কাছে হাদিসের জ্ঞান, যার কাছে কোরআনের জ্ঞান, যার কাছে ইজমা কিয়াসের জ্ঞান আছে, যারা কোরআনের হরফে হরফে তাফসিরে হরফে হরফে তাফসির করিয়া কোরআনের ফিকহ, কোরআনের সিগা, কোরআনের ফিল, কোরআনের মাসবুল, কোরআনের মুস্তাকিল, কোরআনের মাসবেল, কোরআনের মুহিব্বিল বাইর করিয়া গোটা জাতির উপহার দেয়, ওরা হলো ইমাম। ওরা হলো কি? যারা বলে ওরা হলো ইমাম। এই ইমাম চারজন: ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কয়জন? জোর বলেন কয়জন? আমাদের বাংলাদেশ কোন ইমামের দায়িত্ব প্রদান বেশি? জোর বলেন, সকলে বলেন, ভয় আছে নাকি? এই দেশে ইসলামের তাবিদটা চলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 5 লক্ষ হাদিস আয়াতে রেখেছেন, আহলুল্লাহ হাদিসের আহাল, যিনি 4 জন সাহাবায়ে কেরামের খেদমত করে যিনি তাবিঈন হয়েছেন, তিনি কি ভুল? ইমাম শাফি কি ভুল? ইমাম মালিক কি ভুল? ইমাম হাম্বল কি ভুল? আল্লাহ! বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাংলাদেশ, আমরা জানি একটাই, কোরআন আর সুন্নাহ। 2 জিনিসের মধ্যখানে থাকবে মুমিনের জীবন। ঠিক না বেঠিক বলেন না? আর পৃথিবীর সব কিছুর থেকে মহব্বত করতে হবে রাসূলকে, জান দিয়ে, মাল দিয়ে, ঈমান দিয়ে, নফস দিয়ে, ইবাদত দিয়ে, সুন্নাত দিয়ে, সুন্নাত তরিকা চলে আল্লাহর নবীর প্রেমের পাগল হয়ে কবরে যাও, রাসূল তোমার পক্ষে সাক্ষী দিয়ে দিবেন। ঠিক না বেঠিক বলেন না? সেই নবী চাই কি চাই না? চলেছে চিল্লা বলেন, সেই রাসূল আমরা চাই কি চাই না? সেই নবী পৃথিবীর কারো মতো হইতে পারে? এই আকীদা যারা রাখে তারা মুসলমান নয়, তারা হাফ মুসলমান, অর্ধেক মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান নয়। তো বাদশা কি কইছিল? ভাঙ্গ মনে আসেনি ওয়াজ? আমি বেশি করে ওয়াজ করতাম না, আপনাদের সঙ্গে দেখা করার জন্যই। আবার এটা মনে করি না প্রোগ্রাম আর একটা আসে না, আমি প্রোগ্রাম একটাই করি। অত টাকা থইব কোন জায়গায়? এরে বাবার এইটা কারে আমার ঠেলে, এটা ঠিক কর। পৃথিবীর মানুষ জেনে নাও, তুব্বা বাদশার নাক আর মুখ থেকে কি পড়া শুরু হলো? রক্ত আর পুঁজ, দুর্গন্ধ। ওনার সঙ্গে ইহুদি ধর্মের আলেম ছিল 290 জন। 290 জন ছিল আলেম। চিফ অফ কমান্ডার আলেম যিনি বললেন, ডাক্তার সাহেব ওনার চিকিৎসা হবে না। কেন? ওর রোগ হলো আসমানি, চিকিৎসক জমিনি, চিকিৎসা হবে না। বাচ্চা উপায় একটাই আছে, এই ঘরের মালিকের কাছে তওবা করতে হবে। এই ঘর পৃথিবীর কোন মানুষের ঘর নয়, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তুলছেন। এই ইটার উপরে কেউ যদি আঙ্গুল দেখায়, তার আঙ্গুলও বাঁকা হয়ে যায়। আপনি গিয়ে এই কর্নারটা দিয়ে নিজে নিজে তওবা করেন। তুব্বা বাদশাহ গিয়া তওবা করলেন, কাবার মালিক রব, আমি যে ধমকির সঙ্গে প্রহরের সঙ্গে বড়াই করছিলাম, এখন তোমার দরবারে তওবা করতেছি, আজ জীবন আমি এটা বলবো না। সঙ্গে সঙ্গে নাকের রক্ত বন্ধ, মুখের উপরে ফুস পড়া বন্ধ। সেই তুব্বা বাদশার আমলের আল্লাহ এখনো সেই কথা কয় না, এখনো সেই আল্লাহ নাকি বেশ কম আছে, নাকি একটা ট্রান্সফার হয়ে আরেকটা আইসে না? ওটাই ওনার কোন রদবদল নাই। উনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। যিনি যেমন তিনি থাকবেন তেমন। সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। পৃথিবীর মানচিত্রে ইতিহাস তারিখ পড়ো, ইতিহাস তালাশ করে দেখো, তোব্বা বাদশাহ প্রথম পৃথিবীর বুকে মানব জাতির ভিতরে কাবাগরের প্রথম উপরের গোমরটা যিনি দিয়েছেন তিনি হলেন এই তোব্বা বাদশাহ। রেশমি একটা সুন্দর গেলাপ দিয়েছেন। ওই দিন থেকে এখন পর্যন্ত গেলাপ পাল্টানো হয়, নতুন গেলাপ দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবে এখন। তাহলে বোঝা গেল আল্লাহ আছে কি নাই? জোরবা আছে কি নাই? আছে। গুনাহ করে দেখে কি নাই? গুনাহ করে যে দেখেনি, কথা বলেন না। নামাজে ফড়িয়ে দেখেনি, দেখে। এখন তো নামাজ আমাদের থেকে বিদায়, নামাজ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। নামাজ নাই, নামাজ নাই। কেন নাই? ঘরে পড়ে না বাপ মা, ছেলে পড়বে কোন?